রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে তুমি যদি বোর্ডে আসা বিগত বছরের হাতে গোনা মাত্র 10টা সৃজনশীল প্রশ্ন সলভ করে যেতে পারো তুমি তোমার পরীক্ষার হলে, তাহলে এখান থেকে অনায়াসে তুমি 100% কমন পাবা। চলো আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করি। রাসায়নিক বিক্রিয়া তোমাদের পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সো জানি এখান থেকে জারণ বিজারণ আসে, লাশ হাতিলিয়ার নীতি আসে। প্রথম কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের একটা প্রশ্ন। সেখানে দেখো এরকম টাইপের বিক্রিয়া দিয়েছে, দেওয়ার পরবর্তীতে বলেছে জারণ বিজারণ বিক্রিয়া। দেখো পরীক্ষার জন্য অনেকগুলো বিক্রিয়া আছে জারণ বিজারণের। জারণ বিজারণ বিক্রিয়া অনেকভাবে আসতে পারে। সো শুধুমাত্র একটা জারণ, যেমন এখানের মধ্যে আয়রন আর কপার সালফেটের দেওয়া রয়েছে। সো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে একটা মাত্র জারণ বিজারণ শিখলে হবে না, অনেকগুলো জারণ বিজারণই শিখতে হবে। এইটাই যে পরীক্ষায় হুবাহু আসবে তা না, জারণ বিজারণের প্রসেসটা শিখবা। না পারলে আমার চ্যানেলে চলে গিয়ে একদম ডিটেলস ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারো। তার পরবর্তীতে দেখো তাপমাত্রা এবং চাপের প্রভাব। এই অধ্যায় থেকে 100% নিশ্চিত থাকো একটা কোশ্চেন থাকবে লাশ হাতিলিয়ার নীতি থেকে, আর একটা প্রশ্ন থাকবে জারণ বিজারণ থেকে। এটা প্রতি বছর হয়ে আসতেছে, তোমাদের সময়ও হবে, তোমাদের পরবর্তী ব্যাচেও হবে। এটা জারণ বিজারণ লাশ হাতিলিয়ার নীতি। ঘ নাম্বারটা কিন্তু তাপ এবং চাপের প্রভাব কিন্তু লাশ হাতিলিয়ার নীতি অনুসারে, রাইট? এইটা একটু বুঝতে হবে। তার পরবর্তীতে দেখো সিলেট বোর্ড 2025 সালের কোশ্চেন দেখো, বিক্রিয়াতে কি ধরনের বিক্রিয়া? দেখো ভাইয়া বিক্রিয়া তোমাদের বইয়ে দুই ধরনের আছে, একটা জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। দুইটা বিক্রিয়াই তোমাদের পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, একটা রেডক্স বা জারণ বিজারণ, আর একটা হচ্ছে জারণ বিজারণ ছাড়া। সো দেখো এখানের মধ্যে এক নম্বর এখানে বলছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা কোন ধরনের বিক্রিয়া, মানে জারণ বিজারণ ছাড়াও তোমাদের আরেকটা হতে পারে অধঃক্ষেপণ বিক্রিয়া। বুঝতে পেরেছ? প্রশমন বিক্রিয়া। এই অধঃক্ষেপণ এবং প্রশমন কি না এটা খুঁজতে বলছে, কারণ প্রশমন আর অধঃক্ষেপণ কিন্তু কোনো রকম জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, পরের কোশ্চেনটা কি? জারক এবং বিজারক জারিত। ওই যে দেখো জারক জারিত, বিজারিত এবং বিজারক জারিত হয় 2 নম্বর প্রক্রিয়া। মানে এখানের মধ্যে ঘুরে ফিরে না দুইটা সমীকরণ থেকে জারণ বিজারণ তোমাকে বের করতে বলছে। মানে এইটাও জারণ বিজারণ, এটাও জারণ বিজারণ। এখানে জাস্ট ডিটেলসে লিখছে জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়। কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে, এইগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। বাট মনে রাখবা এটা যেহেতু বলছে কি ধরনের বিক্রিয়া, দুই ধরনের হতে পারে, একটা রেডক্স আর একটা নন রেডক্স। বোঝা যাচ্ছে ক নম্বরটা নন রেডক্স বিক্রিয়া, কারণ এখানে কপার হাইড্রোক্সাইডের একটা সাদা অধঃক্ষেপ পড়বে, অধঃক্ষেপণ বিক্রিয়া এটা, আর এটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। সো দুই টাইপের বিক্রিয়া আছে, দুই টাইপের, একটা রেডক্স আর একটা নন রেডক্স। তার পরবর্তীতে দেখো উদ্দীপকের এসের জারণ সংখ্যা নির্ণয়, খুব কম সময় আসে, এগুলো এমসিকিউ এর প্রশ্ন, বাট তাও দিয়ে দিয়েছে। এস হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটে, যে ম্যাগনেসিয়াম যদি বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হয়। সো এইটা একটু মনে রাখবে, এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ বিজারণ বের করা এমসিকিউ এর জন্য আসলে ইম্পর্টেন্ট। এটা তাও সিকিউতে গিফট হিসাবে দিচ্ছে যে একটা রেডক্স হলে আর একটা নন রেডক্স, তার মানে একটা জারণ বিজারণ হলে আর একটা জারণ বিজারণ নয়। কোনটা নয় ব্যাখ্যা করো, এগুলো আসবে। তার পরবর্তী প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে দেখো 1 নম্বর বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া আলোচনা করো। 1 নম্বর বিক্রিয়াতে যে দেখো ক্যালসিয়াম এবং নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট আর হচ্ছে হাইড্রোজেন। আবারও রিপিট করতেছি, ক্যালসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন। এটা কি ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, রিঅ্যাকশনগুলো দেখাতে হবে, জারণ বিজারণ দেখাতে হবে, রাইট? তারপরে সাম্য অবস্থায় যে এটা হচ্ছে লাশ হাতিলিয়ার নীতি। ওই যে বারবার একই, লাশ হাতিলিয়ার নীতি, জারণ বিজারণ, লাশ হাতিলিয়ার। আমি একাধিক 2-4টা সিকিউ দিলেও কমন পাইতা, বাট প্রসেসটা তোমাকে জানতে হবে, কোন জারণ বিজারণগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছে। এই যে দেখো 1 নম্বর বিক্রিয়া দেখছো মার্কারি ক্লোরাইড দিয়ে দিয়েছে, এটা একটু পেঁচাই ফেলবে তোমাকে। হ্যাঁ, এখানে একটা মার্কের, এখানে 2টা মার্ক, একটু বাসায় প্র্যাকটিস করো তো। রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটা একটু বাসায় দেখো। তার পরবর্তীতে দেখো 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়ার ভিন্ন প্রকৃতির। এই বিক্রিয়ার এই বিক্রিয়া দুইটা, একটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে পানি তৈরি হবে, এখানের মধ্যে 6 মোল পানি কেলাস পানি আকারে থাকবে, বা পানিটা আসলে হচ্ছে পাশে ডট আকারে দিতে হবে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি, একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই টাইপের বিক্রিয়া মাঝে মাঝে চলে আসে, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। একটুখানি হালকা আইডিয়া রাখবা আসলে যাতে পারো উত্তর করতে। তার পরবর্তীতে যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, যুগপৎ মানে একসাথে ঘটে, জারণ হলে বিজারণ হয়, বিজারণ হলে জারণ হয়। জিনিসটা এরকম, কেউ ইলেকট্রন ছাড়লে গ্রহণ হয়, জারণ বিজারণের অন্তর্ভুক্ত এই যে 2 নম্বর বিক্রিয়া, বুঝছো? তারপর 1 নম্বর বিক্রিয়ার পর তাপ এবং চাপের মানে লাশ হাতিলিয়ার নীতি দিয়েছে। তার পরবর্তীতে দেখো সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন দেখো। হ্যাঁ, 1 নম্বর বিক্রিয়ার সাহায্যে দেখো জারণ বিজারণ যুগপৎ
করেছি আমরা, আগেও করেছি, এখনও করতেছি, রাইট? তাহলে 1 নাম্বার বিক্রিয়া লেট ক্লোরাইড দিছে, এই বিক্রিয়াগুলো কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। তারপরে এই যে বিক্রিয়া সংশ্লেষণ, সংশ্লেষণ আর সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ এবং সংযোজনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সংশ্লেষণ মানে দুইটা সেম টাইপের আসলে যৌগ মিলিত হবে, মানে ধরো এখানের মধ্যে দেখো এই যে এখানে 2টা সোডিয়াম 2টা ক্লোরিন, আলাদা কিছু না। আর লেট ক্লোরাইড মানে কি, লেড আর ক্লোরিন কিন্তু আলাদা আলাদা জিনিস মিলিত হয়েছে, এরকম টাইপের জিনিস মিলিত হয়ে যৌগ গঠিত হলে সেটা হচ্ছে সংযোজন। এগুলো ডিটেলসে না যাই, পৈরো সংযোজন আর সংশ্লেষণের মধ্যে মাঝে মাঝে চলে আসে। কুমিল্লা বোর্ড 2022 সালে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে আর ফেরিক ক্লোরাইড, এরকম এই জারণ বিজারণটা দেখো, টিন ক্লোরাইড, হ্যাঁ, ফেরাস ক্লোরাইড, এগুলো দেখো একটু। তারপরে লাসাতিলিয়ার নীতি অনুসারে 2 নাম্বার বিক্রিয়া চাপের প্রভাব আলোচনা করো, 1 নাম্বার বিক্রিয়া প্রতিনিধিত্ব করো, আলোচনা করো। বুঝছো কোন বিক্রিয়া? 1 নাম্বার বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। বুঝতে পেরেছে? 2 নাম্বার বিক্রিয়া চাপের প্রভাব আলোচনা করো। বাট 1 নাম্বারটা জারণ বিজারণ চেয়েছে, এটা লাসাতিলিয়ার নীতি চেয়েছে, জাস্ট ঘুরিয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। সো এই টাইপের প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড 2022 সালের প্রশ্নটা দেখবা, জারণ বিজারণ এই বিক্রিয়াগুলো যেগুলো আমি বোর্ড দিয়েছি, এই জারণ বিজারণগুলো যদি তুমি পারো আর কিচ্ছু লাগবে না, এই জারণ বিজারণগুলো পারলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এই যে দেখো 1 নাম্বার বিক্রিয়াতে জারণ বিজারণের যুগপদ হয়েছে, কোন বিক্রিয়া প্রতিনিধিত্ব করে, জারণ বিজারণ বিক্রিয়ার, এই যে এগুলো একটু মনে রাখবা। বুঝতে পেরেছো? তার পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড 2022 সালের কোশ্চেনটা দেখো, 1 নাম্বার বিক্রিয়ায় জারিত হয়েছে, ব্যাখ্যা করো উৎপাদন প্রক্রিয়ায়। এই যে এই ঘুরে ফিরে জারণ বিজারণ, ঘুরে ফিরে লাসাতিলিয়ার নীতি, উৎপাদন বাড়াতে মানে বেশি পরিমাণে তুমি মানে 2 নাম্বার বিক্রিয়া এটা তৈরি করতে চাও, এটাও লাসাতিলিয়ার নীতি হিসেবে কি কি করলে উৎপাদ বৃদ্ধি পাবে, বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে। ঘ নাম্বারটা লাসাতিলিয়ার নীতি, গ নাম্বারটা জারণ বিজারণ। সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেন দেখো, সেখানে জিজ্ঞেস করেছে যে 1 নাম্বার বিক্রিয়া সম্পূর্ণ করো, দেখাও তাতে ইলেকট্রন স্থানান্তর ঘটে। এই যে দেখো 1 নাম্বার বিক্রিয়াতে ইলেকট্রন স্থানান্তর ঘটে, এটা দেখাইতে বলছে। যে তার মানে এটা জারণ বিজারণ করবা। পরেরটা তো তুমি জানো, পানি যোজন বিক্রিয়া বা পানি যোজন বিক্রিয়া বা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এই টাইপের বিক্রিয়াগুলো ব্যাখ্যা করতে বলছে। এর আগেও কিন্তু এটা আসছে, এই ব্যতিক্রম প্রশ্নটা 2 বার আসছে, বুঝছো? তার পরবর্তীতে সেইমভাবে কোন ধরনের বিক্রিয়া, হ্যাঁ, বেরিয়াম সালফেট, বেরিয়াম নাইট্রেট থাকলে এখানে এটা একটা অর্ধক্ষেপ পড়ে। সো এটা একটা অর্ধক্ষেপণ বিক্রিয়া টাইপের বিক্রিয়া। AB2 এটা অ্যামোনিয়ার নাইট্রোজেন দিয়ে দিয়েছে নাকি, আচ্ছা যেটাই হোক নাইট্রোজেন না, যেটাই হোক, এটা করলে রাসায়নিক সাম্য অবস্থার উপর তাপের প্রভাব, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের প্রভাব অ্যানালাইসিস করতে বলছে, রাইট? আচ্ছা, তুমি যদি এই কোশ্চেনগুলো সলিউশন চাও, কিভাবে পাবো ভাইয়া? কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে প্লে লিস্টে যাও। প্রথমে কাজ করবা কি, ইউটিউবে গিয়ে সার্চ দিবা কেমিস্ট্রি ক্লাসরুম লেখার পরবর্তীতে সেখানে ইউটিউব চ্যানেলে চলে যাবা, প্লে লিস্ট অপশনে যাবা। প্লে লিস্ট অপশনে গেলে দেখবা 1 শট ক্লাস রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের, মানে শর্ট সিলেবাসের উপরে 3, 4, 5, 6, 7, 11 সবগুলো চ্যাপ্টারের 1 শট ক্লাস রয়েছে। এই যে ক্লাসগুলো দেখো, এখানের মধ্যে এগুলো সবগুলো সলিউশন পেয়ে যাবা। এবং অবশ্যই হ্যাঁ, নেক্সটে কোন চ্যাপ্টারটা চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। নেক্সটে তুমি যেই চ্যাপ্টারটা চাবা সেই চ্যাপ্টারটার উপরে ভিডিও বানাবো ইনশাল্লাহ। হোপফুলি বুঝতে পেরেছো। তোমাদের জন্য অনেক দোয়া রইলো, তোমাদের পরীক্ষা যাতে অনেক ভালো হয়। আল্লাহ হাফেজ।